সাইড করো সাজিদ ভাই কি অবস্থা, কেমন আছেন? ওইগুলো এই যে এখানে দিয়ে দাও। আরে ভাই আমার একটু টাইম দেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাই গরমে ভাই অসুস্থ ভাই, দেখতেছেন ভাই আপনি কি প্রোডাক্ট পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, আজকে একটা কোম্পানিতে ভাই দেখতেছেন তো কতগুলো এই যে এগুলো সব যাবে। কর্পোরেট ভাইয়া? হ্যাঁ কর্পোরেট লেভেলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, মিডিয়া যাচ্ছে, মিডিয়া হ্যাঁ, কেমন ভাইয়া? মানে হাইপ তো দেখতে পাচ্ছি না তেমন আমি একটা। যে অফার দিছিলাম ভাই সব হ্যাঁ। উল্টো করে নিয়ে যাচ্ছে ভাই, আমি কি বলবো ভাই হ্যাঁ এখন। মিডিয়া কিন্তু মানুষের অনেক পছন্দের একটা ব্র্যান্ড ভাই নিশ্চিন্তে মিডিয়া ইউজ 10-15 বছর নিশ্চিন্তে ইউজ করতে নিশ্চিত পারবে ভাইয়া। মিডিয়ার কি নতুন কোনো এই মডেল দেখেন, আসছে এই ভাইয়া? দেখেন, এই যে সব ওই সিআরএন, এই যে সিআরএন মডেল আসছে, এই দেখেন আচ্ছা, ভাই এই যে আচ্ছা। পোর্টেবল নিছে। ভাইয়া পোর্টেবলে কিন্তু একটা বিশাল ডিমান্ড বিশাল আছে। ডিসকাউন্ট দিব আজকে ভাই। অ্যাভেলেবল আছে? হ্যাঁ একটু ভাই একটু সময় দেন, আমি মালগুলো একটু দেই, দেখতে দেন। আচ্ছা, আমার আচ্ছা। ছেলেরা সবাই খাটাখাটনি করে খুবই ওকে, হয়ে সো গেছে। আমরা একটা ভিডিও করব মিডিয়া নিয়ে, আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। জিৎ ভাই, আমরা যে অফারটা দিয়েছিলাম, অফারে কিন্তু বেশ ভালো একটা রেসপন্স আসতেছে। মিডিয়া তো সবসময় সেরা ছিল আমাদের সবার মনের ভিতরে, বাট এছাড়াও যে আরো ব্র্যান্ডগুলো আছে, যেমন হায়ার আছে, গ্রি আছে, হুন্ডাই আছে, হাইসেন্স আছে, সব ব্র্যান্ড নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ভাই। প্রাইজের এখন কি আপডেট চলতেছে? ভাই কেমন অফার দিচ্ছেন প্রাইজের ভাইয়া? মানে যারা একটু ভীত ছিলেন বা হ্যাঁ। মনে করেন কি যে একটু আমি একটু স্বস্তির বার্তা নিয়ে আসছি। আচ্ছা। বয়ান হবে হচ্ছে রেটের পরে, তাও একটু জিনিস আমি বলে দেই, হ্যাঁ, হ্যাঁ। রেট কিন্তু তেমন বাড়ে নাই। তেমন বাড়ে নাই, রাইট? মানে মানুষ যে কল্পনা করছে যে এত রেট অনেক হাই চলে যাবে, কিন্তু রেট বাড়ে নাই। বাংলাদেশের আবহাওয়া এবং বিশ্বর যে পরিস্থিতি বর্তমানে, হ্যাঁ, হ্যাঁ। তেল সংকট, এবং মনে করেন কি যে মানুষের মনেও তো ভয় আছে। আচ্ছা, যারা আচ্ছা। অনেক বিগ কোয়ান্টিটির কিনে রাখছে তারা তো মনে করেন যে ভয় আছে যদি পাবলিক না কেনে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এখন কিন্তু হ্যাঁ। ক্যাশ টাকা খুবই ক্রাইসিস বাংলাদেশে আচ্ছা, আচ্ছা, বর্তমানে, আচ্ছা। বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝতে পারছি। এই জন্যই মনে করেন কি যে এসির দাম যেই হারে বাড়ার কথা ছিল, ইনশাল্লাহ সেই হারে বাড়ে নাই। বাড়ে নাই, আর right. সব বয়ান হবে হচ্ছে রেটের পরে, কারণ আমি দেখছি যে মানুষ আমার ভিডিওতে ইনশাল্লাহ কোনোদিন আজে বাজে কমেন্ট আসে নাই। আমি মানুষের ভিডিওতে দেখছি যে বকে বেশি বেশি বক বক করে। এটা হবে, আপনাকে রেট শুনেন তারপর। আচ্ছা মিডিয়ার একটু আগে কিন্তু আমি আপনাকে দেখাইছি ভাইয়া যে আমার মিডিয়ার কি পরিমাণের হচ্ছে গিয়ে Product যাচ্ছে। ক্লায়েন্ট যাচ্ছে, কর্পোরেট লেভেলে আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে? মিডিয়া দেখলাম যে ফিচার ওয়াইজ প্রাইস অনেক রিজনেবল, অনেক রিজনেবল। হ্যাঁ এই জন্যই বিভিন্ন কর্পোরেট লেভেলে মনে করেন কি যে মিডিয়াটা একটু ভালো বেশি চলে। যাচ্ছে। হ্যাঁ আর মিডিয়ার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আপনি কিন্তু হতাশ হবেন না, সবচেয়ে বেস্ট গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু। অবশ্যই অবশ্যই। হ্যাঁ চলেন ভাইয়া, তাহলে আজকে মিডিয়া দিয়ে স্টার্ট করবো নাকি? মিডিয়ার এখানে আমার ডিসপ্লে দেখতে পারতেছেন, এই যে হ্যাঁ, একটা ডিসপ্লে করা আছে, ওই যে আচ্ছা, উপরে আচ্ছা। একটা ডিসপ্লে করা আছে। এছাড়াও হচ্ছে কি আমার কাছে অনেকগুলো মডেল আছে। আমরা প্রাইজে চলে আসি। প্রাইজে মিডিয়ার একটু এখন বলি কি মডেল আসছে যেটা হচ্ছে মিডিয়া MWF 12, ঠিক আছে, ওইটার রেট পড়বে হচ্ছে কি 37,500 করে। 37,500? 37,500 করে এক এটা কি টনের যেটা। ফ্লাশ কুল? হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আচ্ছা। ফ্লাশ কুল। আবার হচ্ছে কি একটা আছে MSC 18, হ্যাঁ ওইটার রেট পড়বে হচ্ছে কি আপনার 45,500 করে এক টনটা? এক টনটা। এটা হচ্ছে এক্সট্রিমটা? হ্যাঁ হ্যাঁ। আর MSI যেটা আছে এক টন, MSI ওইটার রেট পড়বে হচ্ছে কি আপনার 42,500 করে। 42,500? 42,500 আচ্ছা, করে। তিনটা মডেল এই মুহূর্তে আছে, তাই তো ভাইয়া, এক হ্যাঁ। টনের মধ্যে? আবার হচ্ছে কি MSG যেটা 12, সেটাও নিতে পারবেন আমাদের কাছে অনলি হচ্ছে কি আপনার 35,500 করে। 35,500? 35,500 করে, আচ্ছা। যেগুলো পোর্টেবল। পোর্টেবল? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে কি MSQ 24 2 টন যেটা, ওইটা আপনি আমাদের থেকে নিতে পারবেন 60,000 করে। 60,000 করে? 60,000 ভাইয়া করে। পোর্টেবল এক টনের দাম মাত্র 35,500? হ্যাঁ কি 35,500। বলেন ভাইয়া? ভাই, আমাদের কাছে Best আসবেন price। মানে হচ্ছে কি হোলসেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা MSE যেটা 18, সেটা হচ্ছে কি আপনার রেট পড়বে হচ্ছে কি 47,500 করে। 47,500? 47,500 করে, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। এটাও কি এক টনেরটা ভাইয়া? হ্যাঁ এক টনের। এটাও পোর্টেবল ভাইয়া? না এটা হচ্ছে কি 18 1.5 টন। 1.5 টন? 1.5 টন? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন মানে মিডিয়াটা মানে ইনভার্টার নন ইনভার্টারের বেশি, যেমন প্রাইস গুলো বলে দিলাম, ইনভার্টার নন ইনভার্টার মিক্স। তো এখন মনে করেন যে অনেকের আছে কি যে তারা একটু সংশয় বোধ করে যে মিডিয়া না নিয়ে আমি একটা হায়ার নিব। হায়ার নিব, হায়ারে কিন্তু আমাদের ভালো ডিল চলতেছে ভাই। ভালো ডিল চলতেছে। হায়ার আর গ্রি হ্যাঁ, এই হ্যাঁ। দুইটাই মনে করেন যে বর্তমানে মাঠ কাঁপাচ্ছে। আচ্ছা, আচ্ছা। কেননা হায়ার আর গ্রির যে হচ্ছে ফ্যান বেস, এটা মনে করেন যে অন্যান্য যে এসি আছে না তার থেকে খুবই বেশি। কারণ বেশি, right। মিডিয়া বলেন, হুন্ডাই বলেন, তারপর হচ্ছে ভাওমি Gree বলেন, আছে। চিগো বলেন, এইগুলা যেগুলো এসি আছে এগুলো তুলনামূলক একটু মানুষ কেন জানি নিতে কম আগ্রহী হয়, কিন্তু প্রোডাক্ট গুলা কিন্তু খুবই ভালো। খুবই ভালো, রাইট। তাও যাদের হচ্ছে কি রিলেভিটি দরকার তারা অবশ্যই হচ্ছে কি গ্রি, হায়ার, হ্যাঁ, এগুলোর দিকে এগুলো definitely পারচেজ move করতে করতে পারেন। পারেন। একটু আগে কিন্তু খেয়াল করছেন ভাই, আমার শপে একটা কাস্টমার আসছে, আমি তাকে বললাম, সে আইসা বলে হাইসেন্সের কথা বলে, আমি বললাম যে হায়ার নেন, গ্রি নেন, সে নিবেই না। হাইসেন্স মানে Hisense এক নিবে। একজনের ফ্যান বেস, মানে এক একজনের রুচি কিন্তু এক এক রকম। বা এক এক বাসায় তো যায় ভাইয়া ক্লায়েন্টরা, হ্যাঁ, সেটাই, তখন দেখে যে হাইসেন্সটা খুব ভালো কুলিং দিচ্ছে, সেটাই। ভালো পারফরমেন্স দিচ্ছে, তো তখন সে এই জন্য Hisense মনে কিনবে। করেন কি যে কোনো এসি খারাপ না, সব এসি ভালো। আপনার চিন্তা করা লাগবে যে আপনার পছন্দ কোনটা। আপনি কি হ্যাঁ। মানে আপনার বাজেট থাকলে আপনি গ্রিন নেন, আপনার বাজেট একটু কম থাকলে আপনি হায়ার নেন, আপনার বাজেট আরেকটু কম থাকলে আপনি হাইসেন্স নেন, আপনার বাজেট Hisense আরেকটু কম থাকলে আপনি মিডিয়া নেন। আচ্ছা। ব্যাপারটা
প্রত্যেক কনজিউমারের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা। আমার কাছে কিন্তু 35,000 টাকা দিয়ে ভাই এসি পাওয়া যায়। এসি পাওয়া যায়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড, নট বাংলাদেশের যে লোকাল ব্র্যান্ড গুলো হয় সেগুলো না, আমার কাছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ডের এসি গুলো আপনি পাবেন। আচ্ছা, এখন আমি শর্ট করে একটু প্রাইসে যাই। হায়ারি এমন একটা এসি যেটা বাজারে মোটামুটি বেশি স্টেবল আছে, কারণ গ্রি আর হচ্ছে কি আপনার অন্যান্য এসির যেই বাজার মানে যেই রকম লাফালাফি করতেছে, হায়ারটা এরকম লাফালাফি করতেছে না। আচ্ছা, তো অনেকে যারা হচ্ছে গ্রিটা নিতে পারতেছেন না বা গ্রিটা নিতে চাচ্ছেন না, তারা কিন্তু হায়ারকে কনসিডার করতে পারেন, কারণ হায়ার এমন একটা ব্র্যান্ড যে কিনা হচ্ছে কি আপনাকে বেস্ট সার্ভিস প্রোভাইড করতেছে। ফিচারের দিক থেকে এনার্জি কুল, ক্লিন কুল, ইউভি কুল, অ্যান্টি রাস্ট কুল, ইন্টেলিকুল, মানে ওর কোনো কুলের অভাব নাই ভাই। তো অবশ্যই যারা হচ্ছে কিনা আপডেটেড প্রোডাক্ট গুলো চান, অথবা মনে করেন কি একটা অনেক দিন ধরে একটা এসি ইউজ করবেন, তারা কিন্তু এই যে হায়ারের এসি গুলো কালেক্ট করতে পারেন। হায়ারের নন ইনভার্টার সিরিজে 1 টন, হায়ারের নন ইনভার্টার 1 টনের রেট পড়বে হচ্ছে কি আপনাদের কাছে অনলি 37,000 টাকা। 37,000 অনলি 37,000 টাকা। অ্যাকুয়া কুল মনে হয় না? অ্যাকুয়া কুল, টার্বো কুল দুইটাই আছে, সমস্যা নেই, ঠিক আছে। আর যদি 1.5 টনটা নিতে চান, 1.5 টনের রেট পড়বে হচ্ছে কি অনলি 45,000 টাকা। এটা হচ্ছে সব নন ইনভার্টার, নন ইনভার্টার, হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে 2 টনটা রেট পড়বে অনলি 56,000 টাকা। 56,000 টাকা। আচ্ছা, আমি এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেই, আমাদের কিন্তু ঢাকার মধ্যে, ঢাকা সিটির মধ্যে অ্যাঙ্গেল আর ডেলিভারি এয়ার ফিটিং অনলি 3,500 টাকা। 3,500 টাকা অনলি 35,000 টাকা। জায়গা অনুযায়ী ডেলিভারির প্রাইসটা হয়তো আপনি নির্ধারণ করে দিচ্ছেন, তাই তো ভাইয়া? আচ্ছা, আরেকটা ছোট করে একটা জিনিস আমি বলে দিতে চাই, যাদের বাসা যদি উত্তরায় হয়, অনেক সেলাররা আছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করে দেয়, যেমন 1,800 বা 2,000 টাকা আপনার ডেলিভারি চার্জ। আপনার উত্তরার ডেলিভারি আর বরিশালের ডেলিভারি কি সেম হবে? আপনি নিবেন মাল উত্তরাতে, আপনি কেন শুধু শুধু বরিশালের ডেলিভারি দিবেন? এইসব বয়ান একটু পরে দিচ্ছে, আগে রেটটা দিয়ে নেই। কারণ আমি খেয়াল করে দেখছি, আমাদের যারা কষ্ট করে উপার্জন করে প্রবাসী ভাইরা, বা সবার টাকাই তো কষ্টের টাকা ভাই, তারা এই বয়ান শুনতে পছন্দ করে না, তাদের লাগবে রেট। তো আসলে আমি রেট গুলো দিয়ে দিই, পরে হচ্ছে কি যাদের সময় থাকবে তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন, আমি কিন্তু ইম্পর্টেন্ট কথা বলবো এরপরে। আচ্ছা, এখন আসেন যেটা হচ্ছে কি আপনার হায়ারের 2 টনের রেট তো দিলাম, নন ইনভার্টার হচ্ছে 56,000 টাকা। এখন যাদের কিনা হায়ারের হচ্ছে কি ইনভার্টার সিরিজ, যেটাকে বলা হয় এনার্জি কুল এবং ক্লিন কুল, হ্যাঁ, এই দেখেন এই জিনিসটাই এনার্জি কুল, আবার এই জিনিসটা যখন থাকবে না তখন ক্লিন কুল, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে চান, এটাকে বলা হয় ইনভার্টার সিরিজ, এটার রেট পড়বে হচ্ছে কি 1 টন 41,500। 41,500। যদি আপনারা কিনা 1.5 টনটা কালেক্ট করতে চান, 1.5 টনের রেট পড়বে হচ্ছে কি অনলি 48,500। আচ্ছা, অনলি 48,500 1.5 টনটা, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক সময় কি হয়, প্রোডাক্টের প্রাইসটা স্টেবল থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ফোন দিয়ে আসবেন প্রোডাক্টের রেট জানার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন যদি একটা সিজন চলতেছে, সিজনে তো ডেফিনেটলি প্রাইস ওঠানামা করবে। আচ্ছা, এখন এটা যদি হায়ারের 1.5 টনটা আপনারা আমাদের থেকে কালেক্ট করতে চান, 1.5 টনের রেট পড়বে হচ্ছে কি 51,500 টাকা অনলি, ঠিক আছে। এটা হচ্ছে 1.6 টন ভাই, 1.6 টন 51,500 টাকা। আচ্ছা, যদি আমাদের থেকে আপনি 2 টন কালেক্ট করতে চান, 2 টনের রেট থাকবে হচ্ছে কি অনলি 64,500 টাকা। 64,500 সব মেশিন প্রাইস, হ্যাঁ, মেশিন প্রাইস। আচ্ছা, অনেকের হচ্ছে কি অ্যান্টি রাস্ট কুলটা প্রয়োজন, অ্যান্টি রাস্ট কুলটা যদি আপনারা আমাদের থেকে 1 টনেরটা কালেক্ট করতে চান, অনলি রেট থাকবে হচ্ছে কি 42,500 টাকা। এটা হচ্ছে 1 টনের প্রাইস, 1 টনের প্রাইস। যদি 1.5 টনটা কালেক্ট করতে চান, 1.5 টনের অ্যান্টি রাস্ট কুলের প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 52,500 টাকা, অনলি 52,500 টাকা। অনেকের চয়েস লিস্টের থেকে ইউভি কুল, যেটা কিনা হচ্ছে কি আপনার ওই করোনা থেকে হচ্ছে কি ঘরকে রক্ষা করে, মানে রোগ জীবাণু বালাই মুসিবত যেখানে, ইউভি কুল সেখানে। তারা যদি আপনাদের ডক্টর এসি যদি আপনারা নিতে চান, ডক্টর এসির 1.5 টনের রেট পড়বে আমাদের কাছে অনলি 54,500 টাকা। অনেকের আলটিমেট কুলটা পছন্দ, যেটা ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা ভার্সনটা কি আসে, T3 মডেলটাও অ্যাভেলেবেল আছে, ওল্ড মডেলটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি ওল্ড মডেল আলটিমেট কুলটা আপনি নিতে চান, অনলি 70,000 70,000 টাকা। আর যদি নতুন ভার্সনটা আপনি নিতে চান T3, ওটা নিতে পারবেন অনলি 81,000 টাকা। 81,000 টাকা, 81,000 টাকা দিয়ে। আচ্ছা, মিডিয়ার প্রাইস লিস্ট আমি আগেই দিয়ে দিছি ইনশাআল্লাহ। এখন আসেন হচ্ছে কি হাইসেন্সে। তারপরে হায়ারের আরো অনেক মডেল অ্যাভেলেবেল আছে ভাইদের কাছে, গ্র্যাভিটি কুল, ইন্টেলি কুল, তারপর ওয়াইফাই কুল, মানে সব ওদের কুলের শেষ নাই ভাই। তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, হাইসেন্স ইতালির নাম্বার 1 ব্র্যান্ড, এবং বাংলাদেশের মানে মার্কেটটা খুব ভালো দাপায় বেড়াচ্ছে হাইসেন্স, কারণ তারা যেই বাজেট সেগমেন্টে, অ্যাকচুয়ালি ওদের দোষটা আমাদের, আমরা বাজেট সেগমেন্টে যেইভাবে এই প্রাইসগুলো আপনাদেরকে সার্ভ করতেছি, ইনশাল্লাহ এজন্যই মনে করেন যে আপনারা এত কম টাকায় এত ভালো মানের উন্নত মানের একটা এসি গুলো আপনারা কালেক্ট করতে পারছেন। 1.5 টন ইনভার্টার হয় না, নন ইনভার্টার। 1.5 টন নন ইনভার্টার অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের অফার প্রাইস চলতেছিল 45,500, স্টেবল আছে এখনো 45,500 1.5 টনটা। ওকে, আচ্ছা, এখন যাদের কিনা হচ্ছে গিয়ে নন ইনভার্টার বাদে ইনভার্টার প্রয়োজন, ইনভার্টার নিতে পারবেন 1 টনের ফুল ডিসি। এই যে ফুল ডিসি, যারা কিনা বিদ্যুৎ সাশ্রয়ী খুঁজছেন, একটা এসি নেবেন যাতে বিদ্যুৎ বিলটা খুব কম আসবে, তারা কিন্তু ফুল ডিসি স্মার্ট কম্প্যাক্ট গুলো কনসিডার করতে পারেন। কেননা অন্যান্য এসির তুলনায়
এগুলা তুলনামূলক বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে। ওকে, যদি আপনারা ফুল ডিসি 1 টনটা আমাদের থেকে কালেক্ট করেন 43,000 টাকা, 43,000 টাকায় 43,000 টাকা 1 টন, 1 টন। আচ্ছা ফুল ডিসি, এটা ফুল ডিসি। আচ্ছা, যদি আপনারা কিনা মনে করেন যে না আপনারা ফুল ডিসি নেবেন না, আপনারা হচ্ছে কি স্মার্ট কম্প্যাক্টটা নেবেন যেটা নন ইনভার্টার সিরিজ, সেটাও আপনারা কালেক্ট করতে পারেন। হ্যাঁ, 1.5 টনের রেট পড়বে আমাদের কাছে অনলি 52,000 টাকা, 52,000 টাকা, অনলি 52,000 টাকা। আচ্ছা। আচ্ছা, আবার অনেকের কিনা 1.5 টন ফুল ডিসি লাগবে, তারা আমাদের কাছে এটা কালেক্ট করতে পারেন অনলি 53,500 টাকা। 53,500 আচ্ছা, টাকা। যদি 2 টন স্মার্ট কম্প্যাক্ট লাগে ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি 65,000 টাকা। আচ্ছা ওকে, এখন আসেন হচ্ছে কি আমাদের একটা যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড হুন্ডাই এবং Hyundai। হচ্ছে কি ভাওমি, যারা আচ্ছা। হচ্ছে ইম্পোর্টেড এসি খুঁজছেন বা মনে করেন যে এমন একটা এসি যেটা কিনা হচ্ছে কি আপনার একটা লং টাইম আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড করবে কিন্তু বাজেটটা কম, তো বাজেটটা যাদের কম। হচ্ছে কি সাধ্য নয় তারা কিন্তু আচ্ছা। বর্তমান সময়ে এই এসি দুইটা কালেক্ট করতে পারেন। মানে কারণ আমি হুন্ডাইকে জেনারেলের সাথে তুলনা করতে চাই, মানে আচ্ছা। যারা আসলে জেনারেল এসি গুলো আসলে ইউজ করতেন এক সময়, আচ্ছা। তারা হুন্ডাইটা কিনতে পারেন, একদম নিশ্চিন্ত ওরকম সার্ভিস পাবেন। হ্যাঁ, অনেক ভালো কোয়ালিটির এসি। আচ্ছা। আচ্ছা ভাই, প্রাইসিং কেউ একটা ব্যাপার কি, কেউ কারো জায়গা নিতে পারে না, জেনারেলের জায়গায় হায়ারের জায়গায় হুন্ডাইয়ের জায়গায়, কিন্তু আপনি যে তুলনা দিলেন অবশ্যই এটা একটা বিবেচ্য ব্যাপার। কারণ মনে করেন কি হুন্ডাইয়ের যে কম্প্রেসার কোয়ালিটি এবং যে জেনারেল যে কম্প্রেসার কোয়ালিটি বা হচ্ছে থান্ডার কোয়ালিটি তুলনামূলক 19-20, ঠিক আছে? তো আচ্ছা। সেক্ষেত্রে আপনারা এটা কালেক্ট করতে পারেন অবশ্যই। যাদের কিনা গ্রির এত পরিমাণের বাজেট নাই তারা কিন্তু হুন্ডাই গুলো কালেক্ট করতে Hyundai টা নিতে পারেন। পারেন। হুন্ডাইয়ের আচ্ছা, যদি আপনি আমাদের থেকে নেন ইনভার্টার সিরিজ, 1 টনের রেট পড়বে অনলি 42,500, 42,500 1.5 টনের রেট পড়বে অনলি 56,500, 2 টনের রেট পড়বে অনলি 68,500। প্রাইস খুবই সুন্দর, মানে চমৎকার আমাদের pricing। ভাই হোলসেল প্রাইস ভাই। আচ্ছা। আচ্ছা, যদি আপনারা ভাওমি এসি গুলা কালেক্ট Xiaomi, করতে চান আচ্ছা। যেটা কিন্তু নন ইনভার্টার আপনার গ্লোবাল সিরিজ, যেটা Xiaomi সিস্টার কনসাল্ট, সেটা আপনি আমাদের থেকে নিতে পারবেন। 1 টনের রেট পড়বে 35,000 টাকা, 35,000 1.5 টনের রেট পড়বে হচ্ছে 40,000 টাকা, 2 টনের রেট পড়বে হচ্ছে 50,000 টাকা। এবার আসেন বস। আচ্ছা, বস মানে গ্রিন। গ্রি, এই যে দেখেন আমি কিন্তু আপনাদের বলি নাই বস মানে এই যে গ্রি, এই যে আপনারাই কিন্তু গ্রির নাম ফুটাইছেন ভাই। মানে গ্রি আপনার যারা মানে আছে না একটা ভালো মানুষ, তারা যদি আপনি বলেন খারাপ খারাপ খারাপ, 10 জন খারাপ বললে শালা 100 জনই বলে সে খারাপ। আবার যদি একটা যে খারাপ মানুষ তারা যদি 10 জন ভালো বলে সবাই বলে যে ভালো মানুষ। ভালো এই মানুষ। গিরি হচ্ছে কি সেই মাল ভাই। আপনি কি এটা কি পচাইলেন নাকি ভালো বলেন? পচাইলাম না বুঝতেছি ভালো করলাম আমি জানি না, আমি একটা ছোট মানুষ ভাই, আমার কাউকে পচানোরও ক্ষমতা নাই আবার কাউকে হাইপ তোলারও গ্রিন ক্ষমতা ডেফিনেটলি নাই। ভালো গ্যারান্টি দেয়। গ্রিন নিয়ে তো ভাই আমাদের কথা বলাই উচিত না আসলে। গ্রিনের কথা বলা উচিত না, কিন্তু মনে করেন কি যে এমন একটা সিচুয়েশন হইছে, মানুষ যেমন বাইক বলতে মানুষ বোঝে হুন্ডা, এসি বলতে মানুষ বোঝে গ্রি, আচ্ছা, এমন একটা ব্যাপার। কিন্তু মনে করেন কি যে গ্রিড চাইতে বাজেটের কমের ভিতরে কিন্তু ভালো ভালো মালগুলো ভালো দেখাই আছে। দিই। ওকে, Okay, তো যারা কিনা এমন মাইন্ডসেট আছে যে গ্রি লাগবে তারা কিন্তু আমাদের থেকে শিমু, তারা কিন্তু আমাদের থেকে জেনো, তারা কিন্তু আমাদের থেকে কসমো এই এসি গুলো কালেক্ট করতে পারেন আচ্ছা। ইনভার্টার সিরিজ গুলোর মধ্যে 2026 সালের লেটেস্ট সিরিজ। এছাড়া যদি যাদের এক্সপিউবি এক্সএমএলএমবি লাগবে আগের মডেলটা, সেগুলোও কিন্তু আপনি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। Okay. আসেন আমরা একটু রেটে যাই। যদি আপনারা গ্রি নন ইনভার্টার বলতেছি আমি, যদি 1 টনটা আমাদের থেকে কালেক্ট করতে চান অনলি 42,500। 42,000। যদি আপনারা আমাদের থেকে 1.5 টন নন ইনভার্টার কালেক্ট করতে চান অনলি 56,500। যদি 2 টন আপনি আমাদের থেকে কালেক্ট করতে চান 2 টনের রেট পড়বে হচ্ছে অনলি 59,500। আচ্ছা, নন ইনভার্টার সিরিজটা। এখন কিনা যাদের ইনভার্টার সিরিজ প্রয়োজন, ইনভার্টারের মধ্যে যদি আপনি 1 টনটা আমাদের থেকে নিতে চান 49,500, Okay. 1.5 টনটা নিতে চান 1.5 টনটা 62,500, যদি 2 62,500 টনটা নিতে চান অনলি 74,000 টাকা। আচ্ছা, এগুলো প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি অলমোস্ট সেম। হ্যাঁ, ওই এখন- 12 বছর কম্প্রেসার, 5 বছরের হ্যাঁ। পার্টস এর গ্যারান্টি। এখন একটু বয়ান দেই, কারণ ভিডিও কতক্ষণ হয়েছে ভাই? ভিডিও আচ্ছা চলতেছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, হাতে কারণ বলতে থাকেন। অনেকে হচ্ছে কি লং ভিডিও গুলো পছন্দ করতে চায় না, সেজন্য আমি আগে বলে দিলাম প্রাইস Price গুলো। গুলো বলে এখন দিলাম। যাদের গুরুত্বপূর্ণ কথাগুলা, সেই কথাগুলা কি, আপনি এসি কিনবেন কি ইনভার্টার নাকি নন ইনভার্টার, হ্যাঁ, এটা আমাকে জিজ্ঞেস করবেন না, আপনার নিজের কাছে জিজ্ঞেস করবেন। কারণ আপনার ইউজেস কি আমার ইউজেস কি সেম না। এখন আপনার চিন্তা করা লাগবে যে আপনি কতক্ষণ এসি চালাবেন। যদি আপনি এসিটা এমন ভাবে চালান, আপনি এসি 1 ঘন্টা চালালেন বা আধা ঘন্টা চালালেন আর 5 ঘন্টা বন্ধ করে রাখবেন, মানে রুম ঠান্ডা হয়ে যাবে, এসি বন্ধ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা। যেমন আমাদের মসজিদে আমরা যেটা দেখি, নামাজ কিন্তু বেশি সময় ধরে পড়ে না, কিন্তু অল্প সময়ের জন্য নামাজ পড়া হয়, সেক্ষেত্রে মসজিদে নন ইনভার্টার এসি গুলো কালেক্ট করে। কারণ নন ইনভার্টারে আপনার সাশ্রয়ী হবে। যদি আপনি নন ইনভার্টার টানা 6 ঘন্টা 7 ঘন্টা চালান তাইলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। right, okay. এই যে 6-7 ঘন্টা যে চালাবেন বিদ্যুৎ বিলটা যে বেশি আসবে, এটা কম আসবে ইনভার্টার এসি নিলে। ইনভার্টার এসি রুমটা যখন একদম 100% ঠান্ডা করে দিবে, তখন রুম ঠান্ডা রাখার জন্য সে এআই এর মাধ্যমে 60% 70% করে এনার্জি গুলো দিবে।
তো এই এনার্জি গুলো যখন কম দিচ্ছে তখন আপনার বিদ্যুৎ বিল কম আসবে। আবার কিন্তু নন ইনভার্টার কি করে, সে কিন্তু সবসময় 100-100ই পুশ করতে থাকে, সেই জন্য সেই 100-100ই বিদ্যুৎ বিল আসতে থাকে। ওকে, আরেকটা ব্যাপার, এসি সার্ভিসের ব্যাপারে ভাই আপনারা কিভাবে আসলে হ্যান্ডেল করতেছেন? সার্ভিসের ব্যাপারটা ভাই আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না, সব কোম্পানি দিচ্ছে। আচ্ছা, এখন মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা 5 বছর ফ্রি সার্ভিস, মানে 10টা ফ্রি সার্ভিস, 10টা ফ্রি সার্ভিস, এটা একটা সুবিধা বেশি আছে। তো এখন অন্যান্য ব্র্যান্ড গুলো যেটা বলি, 12 বছরের তারা কম্প্রেসার গ্যারান্টি দেয়, 5 বছরের পার্টসের গ্যারান্টি দেয় এবং 2 বছরের 4টা ফ্রি সার্ভিস দেয় অনলি ইনভার্টারের ক্ষেত্রে। নন ইনভার্টারের ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি 5 ইয়ার্স কম্প্রেসারের গ্যারান্টি দেয় এবং 2 বছরের পার্টসের গ্যারান্টি দেয়। ঠিক আছে, তো এখন আপনার বাজেট ইনভার্টার আর নন ইনভার্টার একটু গ্যাপিংস যেটা আছে সেটা থাকবে, সারা জীবনই থাকবে, কিন্তু এটা আপনাকে ভাবতে হবে আপনার কি এসি প্রয়োজন। আমার সাথে আপনি কনসাল্ট করতে পারেন যে ভাই আমি কি এসি নিব, আমি আপনাকে বোঝাই দিতে পারবো। ঠিক আছে, আরেকটা ব্যাপার কি, ফিটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমার থেকেই আপনার ফিটিং নেওয়া লাগবে এটা কোনো কথা নেই। আমি বলছি যে আমার ঢাকা সিটির মধ্যে অ্যাঙ্গেল ডেলিভারি ফিটিং 3500 টাকা, মিরপুরের আশেপাশে হলে এটা বিবেচনা সাপেক্ষ, আবার যদি ঢাকা সিটির একটু বাইরে যায় সেটা বিবেচনা সাপেক্ষ। এখন অনেক সেলাররা কি করে 1800 টাকা 2000 টাকা একটা অ্যামাউন্ট ধরে দেয়, যেমন সাপোজ ধরেন কি এসির দাম 50,000 টাকা, আপনার ডেলিভারির জন্য লাগবে 2000 টাকা, ফিটিং এর জন্য লাগবে হচ্ছে কি এই ধরেন যে 4000 টাকা, এই টোটাল আপনার হচ্ছে কি 58,000 টাকা নাই। কিন্তু আমাদের কাছ থেকেই কেন নেবেন? আমাদের কোনো এই ধরা বাতা সিস্টেম নাই। আমি কিন্তু প্রত্যেক প্রোডাক্টের হচ্ছে কি জাস্ট এসির প্রাইস গুলো বলছি। এরপর আপনার বাসা যদি হচ্ছে কি মহাখালী হয়, আপনার মহাখালীর যে ভাড়া আপনাকে সেই ভাড়াই দিতে হবে। আপনার বাসা যদি বরিশালে হয়, সে বরিশালের যে ভাড়া আপনাকে সেই ভাড়াই বহন করতে হবে। এবং আমাদের কিন্তু ডাইরেক্ট হোম ডেলিভারি। ঢাকার বাইরে যেই ভাই বন্ধুরা আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন, তারা আমাদেরকে 2 থেকে 3,000 টাকা অ্যাডভান্স করে দিবেন, বাকি টাকা বাসায় আপনার এসি যাবে, খুলে চেক করে বুঝে আমাকে ব্যাংক ট্রান্সফার করতে পারেন অথবা তাদের হাতে দিয়ে দিতে পারেন। ডেফিনেটলি ভাইদের যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু সার্টিফাইড প্রত্যেকটা। অবশ্যই আমাদের 7টা টিম, প্রত্যেকটা টিম আমার বাসায়, আপনার বাসায় যাবে, আগে সার্টিফিকেট দেখবেন, তারপরে এসিতে হাত দিতে দিবেন। হ্যাঁ সেটাই। আর আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ফিডব্যাক নেই, আমি দেখাই আপনার কাছে, আপনার বাসায় আমি এসি দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমার দায়িত্ব শেষ, অসম্ভব। আমি এখনো যদি আমি প্রত্যেকটা কাস্টমারকে ফোন দিব, আমার শত শত কাস্টমারকে, যে কোনো কাস্টমারকে ফোন দিব, সে আমাকে ভালো বলতে বাধ্য আমার সার্ভিসের জন্য। ঠিক আছে, যারা আসলে অনেকেই আছে সিজনাল, যারা আসলে এসি বিজনেস করে, তারা আসলে ভালো ফিটিং বা সার্ভিসটা দিতে পারে না। বাট ভাইরা প্রায় কত বছর ধরে আছেন? আমাদের প্রায় 14 বছর। তো এটা নিয়ে আসলে কনফিউশন থাকার, এই দেখেন আমাদের ইলেকট্রিশিয়ান টিম, হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা যে মাল যায় আমরা ফিটিং করে দিচ্ছে ভাইরা। তো কোনো ভয় নাই, আপনার নিশ্চিন্তে ভাইদের কাছ থেকে আপনার বাসায় যাবে, সারা ভিডিও করবে, ছবি তুলবে, আপনার ফিডব্যাক নেবে। দেখেন আমার বিল, ঠিক আছে, কত সুন্দর দেখেন। এখানে ভাই অনেক রিভিউ আছে, জাস্ট এটা আমাদের নিজস্ব ইলেকট্রিশিয়ান টিম। ঠিক আছে, এখন আমাদের থেকেই কেন নিবেন? যারা ঢাকার বাইরে তারা কিন্তু আমাদের থেকে ফিটিংটা নিতে পারবে না। তাদেরকে আমি অবশ্যই বলি 2 টাকা বেশি লাগবে, অবশ্যই কোম্পানি থেকে ফিটিংটা করাবেন। সেটাই, এত হাজার টাকা দিয়ে আপনি এসি কিনলেন, কিন্তু যদি ফিটিংটা যদি আপনার ঠিক মতো না করান, অন্য এরা লোক দিয়ে যদি ফিটিং করেন, পাইপের নাট কিভাবে টাইট দিতে হয় যদি না জানে, মানে পাইপের গ্যাসটা যদি একটু বেশি ছেড়ে দেয়, আপনার টাকাই জ্বলে। হ্যাঁ, 2 মাস ভালোই কিনেন, কোনো লাভ নেই। 2 মাস পর এই যে কমপ্লেন দেয় এসিতে ঠান্ডা হয় না কেন, হ্যাঁ হয় না কেন। আপনি অবশ্যই ঢাকার বাইরে যারা আছে তারা অবশ্যই কোম্পানির লোক দিয়ে লাগাবেন। কোম্পানির বড়াই করতেছে আমি, কোম্পানি কিন্তু আমাকে 2 টাকা দিবে না ভাই, আপনার ভালোর জন্য। আমি চাই আমার কাস্টমাররা ভালো সার্ভিস পাক, আমার কাছে আবার ফিরে আসে। এবং আপনারা যে 4টা সার্ভিস পান ফ্রি, মানে ওয়াশটা পান, এগুলো আপনারা অবশ্যই করে নেবেন। এসি আপনার 20-25 বছর কিছু হবে না ইনশাআল্লাহ। আমার যারা ওল্ড কাস্টমার আছে তাদের ফিডব্যাক ইনশাআল্লাহ আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি আমার শত ক্লায়েন্টের মধ্যে যারে ফোন দেবো সেই আমাকে ভালো বলবে আফটার সেল সার্ভিসের জন্য। আচ্ছা, আমার তো হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, আমি পিন করে রাখি কাদের, পিন করে রাখি, আর্কাইভ করে রাখি যারা আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে তাদের। সেটাই, আমার আপনি নক দিতেই পারেন, হয়তো আমি আপনাকে পরে রিপ্লাই দিব, কিন্তু আমি রিপ্লাই ঠিকই দিতেছি যে আমার থেকে প্রোডাক্টটা কিনছে। অনলাইনে তো এখন মানুষ প্রচুর পারচেজ করতেছে, তারপর অনেকের একটা ইচ্ছা থাকে যে না আমি একটু শোরুমে যাই, দেখি কেমন কি। আমাদের ভাইয়া ঢাকার মধ্যে 2টা ব্রাঞ্চ আছে ইনশাল্লাহ। আপনাদের যদি আপনারা কিনা যারা আসবেন হচ্ছে গিয়ে মহাখালী, ওয়াইলেস গেট, বনানী, ক্যান্টনমেন্ট, ভাসানটেক, এইসব এরিয়া থেকে, ইব্রাহিমপুর, মিরপুর 14 থেকে, তারা অবশ্যই আমাদের মিরপুর 13 বিআরটি অফিসের অপোজিটে যে ওয়াশা রোড, ওই রোডের 9 নম্বর ব্রাঞ্চটাতে আপনারা ভিজিট করতে পারবেন। আবার যারা কিনা বলেন যে আমি 1 নাম্বার 2 নাম্বার আগারগাঁও, কাজীপাড়া ওই সাইড থেকে আসবেন, তারা আমাদের অবশ্যই মিরপুর 10 নম্বর বেনারসিপল্লী রোড সংলগ্ন জল্লাদখানা প্যাকেজিং মসজিদের সাথে যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, এছাড়া ঢাকা সহ ঢাকার বাইরে আমাদের 64 জেলায় আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি, কোনো নির্দিষ্ট চার্জ নাই। আচ্ছা, সবকিছু মিলিয়ে যারা আসলে এসি কিনতে চাচ্ছেন ভালো মানের এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে, তারা ডেফিনেটলি ইলেকট্রনিক্স হাট থেকে যোগাযোগ করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।